আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন। হাদিসটি বর্ণিত হয়েছে মুস্তাদরাক হাকিমে। বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি যদি সকাল এবং সন্ধ্যায় মাত্র 3 বার করে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আপনার অবস্থাকে পরিবর্তন করে দেবেন। এর মতলব হচ্ছে, আপনার যে সময় ভালো যাচ্ছে না, আল্লাহ পাক সুসময়ে রূপান্তরিত করে দেবেন ইনশাআল্লাহ। এভাবে করে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দান করবেন। এত বরকত দান করবেন, অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক অঢেল ধন সম্পদ দিয়ে আপনাকে মালামাল করে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার অবস্থা ভালো ছিল না। তিনি অত্যন্ত অভাবী এবং গুরবতের মধ্যে তিনার জীবন যাপন হচ্ছিল এবং সংসারের অনেক কষ্টকর কাজ কর্ম করে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়তেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বললেন, হে ফাতেমা, মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাকে নসিহত করছি। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নসিহতটা করেছিলেন সেটি ছিল এই মূল্যবান দোয়া। তিনি বললেন, তুমি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি পড়তে ভুলবে না। আল্লাহ পাক এই দোয়ার বরকতে তোমার হালতকে তাবদীল করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কষ্ট, ক্লেশ, দুঃখ, যন্ত্রণা সবগুলোকে আল্লাহ পাক দূর করে দেবেন। সংসারের অভাব অনটনকে আল্লাহ পাক দূর করে দেবেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দগিকে খোশহাল জিন্দগি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমি আপনি যদি ঈমান এবং ইয়াকিনের সহিত এই মূল্যবান দোয়াটি পাঠ করতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই আপনার নসিব খুলবে, আপনার অবস্থার পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। এভাবে করে আপনি যদি কোনো বিষয়ে পেরেশান থাকেন, গুরুত্বপূর্ণ কাজ সহজেই সম্পন্ন হচ্ছে না, পরিশ্রম করছেন, মেহনত করছেন, সময় দিচ্ছেন, এর পরেও আপনি গুরুত্বপূর্ণ কাজটাকে সম্পন্ন করতে পারছেন না, অথবা আপনি কারো কাছে টাকা পান কিন্তু সেই টাকা আপনি আদায় করতে পারছেন না, ফলে আপনি পেরেশান হয়ে আছেন, আপনার ব্যবসা চলছে না, আপনার ভালো ইনকাম হচ্ছে না, এভাবে করে বিভিন্ন বিষয়ে আপনি যদি পেরেশান থাকেন, ইনশাল্লাহ এই পেরেশানিকে আল্লাহ পাক দূর করে দেবেন। দুশ্চিন্তা, টেনশনকে আল্লাহ পাক দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ পাক আপনার হালতকে অবশ্যই বদলাবেন এবং আপনার অবস্থাকে সচ্ছল বানাবেন এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জিন্দগিতেও আল্লাহ পাক আপনাকে সুখী করবেন, জাহান্নাম হতে মুক্তি দেবেন, নাজাত দেবেন, আপনাকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও আপনি সকালে পড়বেন, সারা দিন শয়তানের ধোঁকা হতে আপনি হেফাজতে থাকবেন। শুধু শয়তানের ধোঁকা নয়, জিন খবিসের অনিষ্ট হতে এবং মানুষের অনিষ্ট হতে, যারা হিংসা করে, জাদু করে, তাদের অনিষ্ট হতে, তাদের জাদু টনা হতে আপনি হেফাজতে থাকবেন। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, এভাবে করে নফসের ধোঁকা হতে আপনি হেফাজতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। শয়তান এবং নফসের ক্ষমতা হবে না আপনাকে প্রতারণা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করবেন। আর সন্ধ্যায় পড়লে আল্লাহ পাক সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত শয়তানের ধোঁকা হতে আপনাকে হেফাজতে রাখবেন। এভাবে করে রাতের বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এবং দিনের
আলা বালা মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে মানুষ জানে না আগামীকাল সে কি করবে, কতটা কামাবে, কতটা উপার্জন করবে, তার অবস্থা কি হবে, তার হালত কি হবে, ভালো না মন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা মানুষ জানে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া এই দোয়াটি যদি আপনি সকালবেলা পাঠ করে নেন, তাহলে সারা দিন আপনার হালত ভালো থাকবে। আপনি মন্দ অনিষ্ট হতে হেফাজতে থাকবেন, মানুষ হতেও এবং জিন খবিজ শয়তান হতেও আপনি হেফাজতে থাকবেন। সন্ধ্যার পর পড়লেও আল্লাহ পাক সকাল পর্যন্ত আপনার হালতকে সঠিক করে রেখে দেবেন, অর্থাৎ বিপদ আপদ মুসিবত হতে আপনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি খুবই মূল্যবান এবং অসাধারণ উপকারী দোয়া। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই দোয়াটি কি এবং দোয়াটি পাঠ করার পদ্ধতি কি। প্রিয় দর্শক, সকালবেলা যখন আপনি উপনীত হবেন তখন আপনি এই দোয়াটি পাঠ করে নেবেন। অবশ্যই পাঠ করার পূর্বে একবার দরুদ শরীফ পাঠ করবেন। যে দরুদ আপনার জানা আছে সেই দরুদ শরীফটাই আপনি পাঠ করবেন। দরুদ শরীফের মধ্যে সবচাইতে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি এই ছোট দরুদ শরীফটিও পড়ে নিতে পারেন। এই দরুদ শরীফটি একবার পাঠ হয়ে গেলে আপনি মূল দোয়াটি ৩ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি আমি প্রথমে বলছি, এরপর দোয়াটির বাংলা অর্থ আমি আপনাদেরকে বলে দেব। প্রিয় দর্শক, দোয়াটির অর্থ অবশ্যই জেনে আপনি পাঠ করবেন, কেননা প্রকৃত অর্থে দোয়া পাঠ তখনই হয় যখন সেই দোয়াটির অর্থ বুঝে পাঠ করা হয়। তো প্রিয় দর্শক, চলুন প্রথমে আমরা জেনে নেই মূল দোয়াটি। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে বললেন, হে ফাতেমা, দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শাআনি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি ধীরে ধীরে ৩ বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সকালবেলা আপনি বলছেন যে হে আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রণকারী, আমি আপনার রহমতের ওসিলায় ফরিয়াদ করছি, দোয়া করছি আপনার দয়ার ওসিলাতে আপনি আমার সমস্ত কাজকে দুরস্ত করে দিন, আমার হালতকে দুরস্ত করে দিন। আমার যে সময় ভালো যাচ্ছে না, আপনি আমার এই অবস্থাকে আপনি পাল্টে দিন, আমার ভাগ্যকে পরিবর্তন করে দিন, আমার সব কিছুকে দুরস্ত করে দিন ইহকাল এবং পরকালে। এর মতলব হচ্ছে এটা। প্রিয় দর্শক, এরপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, হে আল্লাহ, ১ সেকেন্ডের জন্য, ১ মুহূর্তের জন্য আপনি আমাকে আমার নফসের সোপর্দ করবেন না, অর্থাৎ আমার নফসের ধোঁকা হতে, প্রতারণা হতে আপনি আমাকে নিরাপদ রাখুন। তো প্রিয় দর্শক, এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথাগুলোই বললেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার এই কথাগুলোকে কবুল করে নেবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। তো প্রিয় দর্শক, সকাল সন্ধ্যায় আমরা যদি পাঠ করতে পারি, অবশ্যই আপনার নসিব খুলবে, আপনার ভাগ্য খুলবেই খুলবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব সকাল এবং সন্ধ্যায় এই মূল্যবান দোয়াটি ৩ বার করে পাঠ করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের অবস্থাকে ঠিক করে দেন, মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন এবং বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে যেন রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দুনিয়ার সমস্ত মুসলমানের হালত অবস্থাকে যেন সংশোধন করে দেন, ঠিক করে দেন। বিশেষ করে মজলুম মুসলমান মুমিন মুমিনাতকে আল্লাহ পাক যেন সাহায্য করেন। সকলে বলি আমিন।
প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।